প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হবে। সেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল ট্রেনিং এর কিছু পার্থক্য আছে। মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের যে বিশেষ কেয়ারগুলো দরকার, মেনস্ট্রুয়াল কেয়ার এবং কেয়ার সহ আলাদা যেই স্পেশাল যেই কেয়ারগুলো প্রাইমারি লেভেলে দরকার সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে। এবং ছেলেদের হলগুলোর জন্য অলরেডি আমাদের জিএস ভাই বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রোক হইলে বা হচ্ছে হঠাৎ করে হাঁপানি উঠলে, ড্রাউনিং পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়ার আগে আমার করণীয় কি। অনেক সময় দেখা যায় যে প্রাইমারি এই স্টেপগুলো মেনটেন না করার কারণে পেশেন্ট ক্রিটিক্যালি সেখানেই তার সিচুয়েশন একেবারে মরণাপন্ন হয়ে যায়। তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি। সেই ট্রেনিং এর জন্য প্রত্যেকটা হল সংসদের উদ্যোগে এটা বাস্তবায়িত হবে। হল নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা হল সংসদ সমন্বয় করবেন। আমরা প্রাইমারিলি ওনাদেরকে সাজেশন দিয়েছি যে প্রত্যেকটা ইয়ারের জন্য একটা মিনিমাম একটা সমন্বয় যেন থাকে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স তাদেরকেও এনগেজ করে টোটাল এটা 100 জনের একটা সংখ্যা লিমিট করে কিছু হলে এটা হল হলের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী বাড়তে পারে। মানে কেন, কারণ হচ্ছে আবার এটা ওভারফ্লোডেড হয়ে গেলে তখন দেখা যাবে যে আবার ট্রেনিংটা খুব বেশি ইফেক্টিভ হবে না। তো হলের কনফারেন্স রুমের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই সংখ্যাটা এনশিওর করবো।